সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আজকে বলবো, যেটা উনি ইঙ্গিত করেছেন যে কোন দিকটা জন্য আজকের এই বক্তব্য, সেটা হচ্ছে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে মহিলাদেরকে দিন জানা কতটা জরুরি। এটার একটা হাদিস বললে আপনার বিবেক জায়গা মতো চলে আসবে যে একজন পিতা একজন মাতাকে দিন সম্পর্কে জানা এটা কতটা জরুরি। এটা এই হাদিস থেকে আপনি স্পষ্ট হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, এমন কোনো সন্তান নাই যে সে তার ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তার মানে ওকে যদি সঠিকভাবে গাইড করা হয় তাহলে ও আল্লাহর বান্দা হবে, এইভাবে ওকে জন্ম দেওয়া হয়েছে। কিন্তু এই পৃথিবীতে এসে কিভাবে তাহলে হিন্দু মুসলিম এই যে বৌদ্ধ খ্রিস্টান ভাগ হয়ে যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইমাজ্জিসানি আও নাসসারানি, বাপ মা তাকে এই সন্তানটাকে যে তার কোলে থাকে সারাক্ষণ, এই মা তাকে খ্রিস্টান বানায়, এ মা তাকে ইহুদি বানায়, এ মা তাকে কি করে? অগ্নিপূজক বানায়। তার মানে কি বুঝাতে চাইলাম? তার মানে এখন ওই আমার মহিলাদেরকে বলতে চাই, আমাদের এই জন্য চেষ্টা করতে হবে, বাপ মা চেষ্টা করবে। আচ্ছা, যারা চেষ্টা করে তারপরও তো অনেক সময় সন্তান ভালো হয় না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে, তার নূহ আলাইহিস সালামের ছেলে ভালো হয়নি, এর পেছনে মূল কারণ কিন্তু তার স্ত্রী। কারণ তার স্ত্রী ভালো ছিল না, জানেন না এটা? নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী ভালো ছিল? ভালো ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করম দেখেন, নূহ আলাইহিস সালামের এক ছেলে খারাপ হয়েছে, আবার লূত আলাইহিস সালামের মেয়েরা কিন্তু খারাপ হয়নি মার কারণে, ওটা আল্লাহর হেদায়েত। কিন্তু মূল কি? মূল হচ্ছে বাপ মা যেমন, আমরা যে যা যেমন, আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে তাই বানাই। একজন আলেম সে কি কখনো চিন্তা করেছে, আপনাদের কাছে জিজ্ঞেস করেছেন, আপনার মসজিদের ইমামকে জিজ্ঞেস করেন আপনার সন্তানকে কি বানাবেন টার্গেট করেছে? সে সর্বোচ্চটা আকাঙ্ক্ষা এটাই করবে যে আমার ছেলেকে একজন আমি আলেম বানাবো, তাই না? কেউ আছেন যে বলছে আমি হাফেজ বানাবো, তাই না? তার মানে যে যা তার সন্তানকে সে সেটা বানানোর স্বপ্ন দেখে। কিন্তু একটা ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন বিজনেসম্যান, তাকে জিজ্ঞেস করেন, সে হয়তো মুসলিম সোর্স হওয়ার ক্ষেত্রে বলেই দেয় যে আমার ছেলেকে আমি প্রথমে হাফেজ বানাবো বা আলেম কিছুটা বানাবো, কিন্তু পরক্ষণে দেখবেন তার নিয়ত কিন্তু ভিন্ন। তখন সে বলে যায় না আমি পাইলট বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় এটা বানাবো সেটা বানাবো। তো তার মানে বাপ মা যেমন সন্তানকে তাই বানায়। একজন ব্যক্তি যদি কবর মাজারের পূজারী হয়, তার মানে ল্যাংটার মুরিদ যদি হয়, সে তার সন্তানকে ওই ল্যাংটার মুরিদই বানাবে। কিন্তু একজন যদি আল্লাহর বান্দা হয়, কোরআন সুন্নাওয়ালা হয়, সে তার সন্তানকে কি বানাবে? একবারে নির্দ্বিধায় আমরা বলতে পারি মেম্বর থেকে, যারা আমাদের বক্তব্য শুনে, কোরআন হাদিস থেকে যে সালাফি আলেমদের বক্তব্য শুনে হেদায়েত পাচ্ছেন, তারা সবাই এখন নড়ে চড়ে বসেছেন। আপনাদের সন্তানদেরকে আপনারা চাচ্ছেন যে সালাফি মাদ্রাসায় পড়াবেন। কেন ইচ্ছা জাগলো? তার মানে যার গতি যা, সে তার সন্তানকে নাসলকে ওই দিকে নিতে চায়। তো আমাদের মাদেরকে, মহিলাদেরকে আমরা বলবো, আপনি যদি আপনার সন্তানকে ইসলামের দিকে নিয়ে আসতে চান, তাহলে আপনাকে প্রথম ইসলামের অনুসারী হতে হবে। আপনি যদি তাওহীদবাদী বানাতে চান, তাহলে আপনাকে আগে তাওহীদ শিখতে হবে। মা নিজে যদি জানে না যে ঘর থেকে বেরোলে কি বলতে হয়, তাহলে এই বাচ্চা কি শিখবে? কারণ মা যেভাবে বেরোবে তো এইভাবে বেরোবে। এই জন্য মাকে আগে দিন শিখতে হবে। এটা হচ্ছে আজকের বক্তব্যের মূল মেসেজ, যে রাসূল বলেছেন যে মা যা তার সন্তানকেও তারা তাই বানায়। অতএব আমরা যদি আমাদের বাচ্চাদেরকে মুসলিম বানাতে চাই, আল্লাহর বান্দা বানাতে চাই, তাহলে আমাদেরকে প্রথম আল্লাহর বান্দা হতে হবে। এই জন্য দিন শিক্ষার বিকল্প আর কিছু নয়। আপনি কোরআন হাদিস পড়বেন না, তাহলে আপনি দিনকে হারিয়ে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে আদেশ করেছেন, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আল্লাহ আদেশ করেছিলেন এভাবে। আল্লাহ বলেছেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, তোমাদের ঘরে আল্লাহর কালাম এবং রাসূলের হাদিস যে চর্চা হয়, তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করো। ওয়াজকুরনা, আল্লাহ বলেছেন উপদেশ সেখান থেকে নাও, আল্লাহর কালাম থেকে নাও, হিকমা হাদিস থেকে নাও। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন। তার মানে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আমাদের মহিলারা দিন শিখবে কোত্থেকে? কোরআন হাদিস থেকে। এটা সূরা আহজাবের আয়াত 33 নম্বর সূরা 34 আপনি পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন আমাদেরকে কোরআন সুন্নাহ ঘরে চর্চা হবে। আর এই কোরআন সুন্নাহ থেকেই আমাদের মহিলাদেরকে বলা হয়েছে তোমরা দিনের প্র্যাকটিস করো। এতটা আগ্রহ রাসূল নামের যুগের সাহাবা একরামদের ছিল, মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করতেন যে ইয়া রাসূলুল্লাহ গালাবানা আলাইকার রিজাল, আপনার কাছে তো পুরুষরা প্রাধান্য পেয়ে আছে, আমরা মহিলারা তো ধার প্রান্ত আসতে পারি না, কারণ আপনার মজলিসে তারাই আগে থাকে, সব কিছু জায়গায় তারা।
আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন। তারা একদিন সপ্তাহে রাসূলের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। এই হাদিস আপনি কোথায় পাবেন? হাদিসটি বুখারীতে ইলমের অধ্যায়ে রয়েছে 110 নম্বর 101 নম্বর হাদিস। আবি সাঈদ খুদরি তিনি বলেন, কালাতিন নিসাউ আন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলারা রাসূলকে বললেন, গালাবানা আলাইকার রিজাল, আমাদের উপরে প্রাধান্য পেয়ে আছে পুরুষরা, ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিক, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একটা দিন খাস করে দেন। রাসূলকে বলেছেন, ওই দিন আমরা আপনার কাছে এসে বসবো, যা প্রশ্ন করার যা জানার আমরা সব জানবো, আপনি একদিন আমাদেরকে সময় করে দেন। ফাওয়াদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফি, তারপর রাসূল তাদের সাথে ওয়াদা করলেন এবং একদিন তাদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করে দিলেন। কি মনে করেন? তাহলে আমাদের মহিলাদের জন্য আমরা সেই ব্যবস্থা তো করি না। হ্যাঁ, ওয়াজ মাহফিল হলে আমরা সেটা করি, কিন্তু বছরে একবার কেন? প্রত্যেক সপ্তাহে করেন। তাহলে প্রত্যেক সপ্তাহে যদি আজকে আপনারা যেভাবে শুনছেন, ওনারাও যদি পেছন দিক থেকে এই খুতবা শুনতে পেত, তাহলে তারা কেউ উপকৃত হতো না? অন্তত এটাও করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন, আমিন। আর দিন শিক্ষার ক্ষেত্রে আমাদের নারীদেরকে বলবো, এইভাবে আগ্রহ দেখানো এটা অত্যন্ত জরুরি। আর সব শেষ যে হাদিসটা বলবো, ইমাম বুখারী কোট করেছেন এবং মুসলিমও কোট করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো একদিনের ঘটনা, যে একজন আনসারী মহিলা হায়েজ থেকে পবিত্র হওয়ার গোসল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ভদ্র এবং শালীন ভাষায় কথা বলতেন, তিনি মহিলাকে বোঝাতে চেয়েছিলেন, হায়েজ শেষ হয়ে গেলে তোমার লজ্জায় স্থানে তুমি ওই সুগন্ধি আতর দিয়ে মুছে নিবে, যাতে গন্ধ না আসে, তারপর তুমি গোসল করে এটা ব্যবহার করবে। কিন্তু সেই মহিলা বুঝতে পারতেছিলেন না সেটাকে কিভাবে ব্যবহার করবে। তখন তিনি বারবার বলতেছিলেন, রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, যে আর বলতে পারতেছেন না খোলাখুলি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে টেনে নিলেন, নিয়ে বুঝিয়ে দিলেন যে তুলাতে ওই সুগন্ধি নিয়ে তখন ওই জায়গাটাতে যেখানে যেখানে হায়েজের রক্ত লেগে যায়, সেই জায়গাটা তোমরা গোসলের পরে এইটাকে আতর মেখে নিও, এইভাবে পবিত্রতা অর্জন করো। এটা বলতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সুবহানাল্লাহ, আনসারী মহিলারা কতটা জ্ঞানের জন্য উদ্গ্রীব, যে লজ্জা করে না এই ক্ষেত্রে। যে কোনো মাসলা মাসাইল জানার জন্য তারা চলে আসে এবং তারা লজ্জা পায় না। তাদের লজ্জা তাদের এলেমকে ঠেকাইতে পারে নাই। এই জন্য তিনি এই কথাটা এইভাবে বলেছিলেন যে নি'মান নিসা ও নিসা উল আনসার, মহিলাদের মধ্যে উত্তম মহিলা হচ্ছে আনসাররা। কেন? লাম ইয়ামনাহুন্নাল হায়াউ আইয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিনের জ্ঞান অর্জন করার জন্য লজ্জা তাদেরকে ঠেকাইতে পারে নাই আজকে। কারণ লজ্জা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যে লজ্জার কারণে অনেক প্রশ্ন হয়তো করতে পারেন না, জানতে পারেন না। কিন্তু আনসারি মহিলারা যদি এইভাবে রাসূলকে প্রশ্ন না করতো, তাহলে এই যুগের আমাদের মহিলারাও অজ্ঞ থেকে যাইত। কিন্তু তাদের প্রশ্নের কারণে সেই কথাগুলা খোলাখুলিভাবে হাদিসে এসে গেছে, যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারতেছি। কিন্তু এখানে মূল বিষয় কি? তিনি প্রশংসা করেছেন যে তারা দিন অর্জন করার ক্ষেত্রে লজ্জা বোধ করেন না। লজ্জা ভালো জিনিস, কিন্তু দিন শিখার ক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা জানার চেষ্টা করবেন। আর মূল হলো জানার আগ্রহ। সাহাবা একরাম মহিলারা তারা রাসূলের কাছ থেকে একদিন চেয়ে নিতেন, এই আনসার মহিলারা জানতেন। এই ক্ষেত্রে আরেকটা হাদিস বলে দেই, কারণ আমাদের মহিলারা একটু উগ্র বলতে কি, আমি আমার ঘরের কথাই বলতেছি। মাকে কোন মেন্টালিটির হতে হবে? একটা তাকে শিক্ষিত হতে হবে, আরেক তাকে ভদ্র হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ মহিলাদের প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরাইশ মহিলারা হচ্ছে উত্তম। মা মিন খায়রু নিসাই রাকিবনাল ইবল সালিহু নিসাই কুরাইশ, যত মহিলারা উঠে চেপেছে তাদের মধ্যে কুরাইশ মহিলাদের সৎ মহিলা যারা তারা শ্রেষ্ঠ। মানে উঠে চড়া জাতির মধ্যে কুরাইশরা সবচেয়ে শ্রেষ্ঠ। কেন? তাদের মধ্যে কি গুণ আছে? তিনি বলেছেন আহনাহু আলা ওয়ালাদিন ফি সিগারিহি ওয়া আরআহু আলা জাওজি ফি জাতি ইয়াদিহি। কারণ কুরাইশ মহিলাদের গুণ হলো তারা তাদের বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে। তার মানে কুরাইশ মহিলা যারা তাদের বাচ্চাদেরকে ছোটবেলায় অনেক আদর করে লালন পালন করে, অনেক আদর করে। একটা এক্সাম্পল দিয়ে দিই, আমি যখন উমরাতে বা হজে গিয়েছি বা মক্কাতে যেটা দেখেছি সেই দৃশ্যগুলো, বা আরবদের মাঝে থেকে ওদের ছোট ছোট মেয়েদের চুল থাকবে কাঁধ পর্যন্ত, অনেক বড় বড় চুল থাকে, এবং সেই চুলের মধ্যে 100 হবে বেনি। কয়শো? 100 ওভার হবে। এই যে বসে বসে যে বেনি করে না, কতটুকু ধৈর্যের প্রয়োজন, কতটুকু সময় প্রয়োজন, কিন্তু মেয়েদেরকে ওরা এইভাবে সাজায়। তো ওরা বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেছেন
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি তার চাচাতো বোনকে বিয়ে করার প্রস্তাব এই জন্যই দিয়েছিলেন, কারণ উম্মে হানিও তার সন্তানদেরকে অনেক বেশি মায়া করতেন। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পছন্দ করেছেন যে তাহলে বিয়ে করা যায়, কিন্তু বয়স হয়ে গেছে বিধায় তিনি আর রাজি হয়নি, বিয়ে করেননি। কিন্তু ওখানে ওই গুণটা ছিল যে সে তার সন্তানদেরকে অনেক বেশি আদর করে। আরেকটা গুণ কি, যে কুরাইশ মহিলারা তাদের স্বামীর সম্পদের খুব উত্তমভাবে হেফাজত করতে জানে, সুরক্ষা করে। তারা তাদের স্বামীর অর্থ নষ্ট করে না, যেভাবে রেখে দেবেন এইভাবে থেকে যাবে। সে মরে যাবে কিন্তু সে তার স্বামীর একটা অর্থ বিনা পারমিশনে বা কোনোভাবে নষ্ট করতে দেবে না। আমানত যেভাবে থাকে এইভাবেই তারা রাখতে জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা গুণ কুরাইশ মহিলাদের প্রশংসা করেছেন, যে তারা ছোটবেলায় তার বাচ্চাদেরকে অনেক বেশি আদর করে এবং তাদের স্বামীদের সম্পদকে রক্ষা করে। আমাদের মহিলাদের মধ্যে এই গুণ আছে, পৃথিবীর বাংলাদেশের বা যে কোনো মহিলাদের মধ্যে এই গুণ আছে আমরা বলি, কিন্তু স্পেসিফিকভাবে কোরাইশ মহিলাদেরকে এইভাবে প্রশংসা করার কারণ কি? কারণ নিশ্চয়ই যে কোরাইশ মহিলারা কখনই ধৈর্য হারায় না। হয়তো আমাদের মহিলারা বিরক্ত বোধ করে, গালাগালি দেয়, মানে উগ্রতা দেখায়, কিন্তু আরব কুরাইশ মহিলাদের মধ্যে এটা নাই। ওর জীবনে যত বড় ট্র্যাজেডি চলে আসুক না কেন, ও বাচ্চাদের প্রতি একবারে নরম। তো এই গুণটা খুব জরুরি, কারণ এটা না হলে একটা ভালো বাচ্চা বা ভালো শিক্ষা মা দিতে পারবে না। তো আজকের বক্তব্যের মেসেজ এটাই, আমাদের মহিলাদেরকেও দিন অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এটা অত্যন্ত জরুরি। না হলে আপনি দিন না জানলে আপনার বাচ্চা দিন পাবে না। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।